আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমরা এই স্বাধীনতার খারাপ ব্যবহার করি। ইসলামের ক্ষতি করা এটা আমাদের দৈনন্দিনকার বিষয়। যেমন ধরেন আপনি গান বাজনার আয়োজন করলেন, যেমন ধরেন আপনি এমন কিছু কাজ করলেন যেটা ইসলামে নিষিদ্ধ, তখন আমরা মনে করি যে না, এটা আমরা করে ফেলি, আমাদের কিছুই হবে না। কিন্তু মনে রাখতে হবে 40 থেকে 50 বা 60 বছরের জীবনটা চোখের পলকে ফুরিয়ে যাবে, তখন আমরা মারা যাব। মারা যাওয়ার পর কি হবে? তখন তো আর আমাদের স্বাধীনতা নেই, তখন যা আছে সব আল্লাহ তাআলার হাতে আছে, তখন কিন্তু আমাদের রেহাই নেই। এবং আমাদের এই সমাজটা নষ্ট করার পিছনে ভণ্ড হুজুর, তারপরে হচ্ছে দুনিয়ালোভী আলেম, তারপরে হচ্ছে মিথ্যুক সুফি, তারা যে পরিমাণ দিনের ক্ষতি করতেছে তা হয়তো অন্য কেউ করছে কিনা সেটা আসলে বোধগম্য নয়। যেমন ধরেন দিনের জন্য যদি স্যাক্রিফাইস করার সময় আসে, তখন এসব ভণ্ডদেরকে কখনোই আপনি পাবেন না। আমি আপনাকে দুটো মানুষের উদাহরণ দেব। একটি হচ্ছে ইন্ডিয়ার সালমান আজহারি, এক ভণ্ড পূজারী। সে বারবার দিন ইসলামের ক্ষতি করার প্রকাশ্যে হুমকি দেয়। সে বলে যে ইসলামের নাম ও নিশান মিটিয়ে ফেলবে। তখন সালমান আজহারি বলল যে তুমি যেহেতু তোমার ধর্মের উপর এত বিশ্বাস করো, তাহলে আসো, কোনো তর্ক বিতর্ক নেই, সব বাদ, আমরা মোবাইলা করব। মোবাইলা কি? আমরা আগুন ধরাবো এবং এই আগুনের উপর দিয়ে তুমি আর আমি হেঁটে যাব। যার ধর্ম সত্য সেই জীবিত থাকবে, আর যার ধর্ম মিথ্যা সে সেখানেই পড়ে শেষ হয়ে যাবে। কিন্তু ওই ভণ্ড পূজারী আর আসে নাই। আরেকজন ব্যক্তি হচ্ছে ইংল্যান্ডের আমাদের সুন্নিয়তের শান এবং প্রকৃত সুফি, যার নাম হচ্ছে আসরার রশিদ। একটি খ্রিস্টানদের সাথে তর্ক বিতর্কের সময় উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসের সত্যতা প্রমাণ করার জন্য, যে হাদিসটা রাসূল করিম বলেছিলেন যে সকালবেলা আজওয়া খেজুর খেলে তার উপরে বিষ কাজ করে না, সেটা প্রমাণ করার জন্য, রাসূল করিমের একটি হাদিসের সত্যতা প্রমাণ করার জন্য উনি এক বোতল বিষ সবার সামনে খেয়ে ফেলেছিলেন এবং পরবর্তীতে যাচাই করা হয়েছিল যে সেটি আসলেই বিষ ছিল, কিন্তু ওনার কোনো ক্ষতি হয় নাই। ওনার হচ্ছে প্রকৃত সুফি এবং ওনাদের মাধ্যমে এখনো কারামত জাহির হয়। কারামত যেমন আছে, ইস্তেকামত আছে, ধীরতা আছে, মুখে যা বলে তা সত্য হিসাবে প্রমাণ করে এবং তারা তাদের কথাই অটল থাকে। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, আমরা এরকম মানুষদেরকে স্কলার হিসাবে গ্রহণ করি না। আমরা এরকম মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ কেন? একমাত্র ওনাদের কথা বোঝার জন্য হলেও জ্ঞান দরকার, ওনাদের কথা বোঝার জন্য হলেও স্যাক্রিফাইস দরকার, ওনাদের কথা বোঝার জন্য হলেও নিজের নফসের সাথে জিহাদ করা দরকার, কিন্তু যেগুলো আমাদের দ্বারা হয় না। তাই আমরা ওনাদের মতো আলেমদেরকে একটু একটু বেঁচে চলার চেষ্টা করি যে না, ওনাদের কথা শোনার দরকার নেই। কিন্তু যারা আমাদেরকে দুনিয়া প্রেমী বানাবে, যারা আমাদেরকে লোভ শিখাবে, যারা আমাদেরকে নিয়ে খেলা করবে, আমাদের চিন্তাকে নিয়ে খেলা করবে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করবে, তাদেরকে আমাদের ভাল লাগে। কেন? কারণ তারা আমাদেরকে গান শোনায়, তারা রাসূল করিমের যে আজমত সেগুলো বয়ান করে না, কারণ তাদের কাছে জ্ঞান নেই। তারা আমাদেরকে কিচ্ছা কাহিনী শোনাবে, আমাদেরকে অনেকে এমন মিথ্যা গল্প শোনাবে যা ইসলামের মধ্যে নেই, কিন্তু কোথায় থেকে যে তারা আনে একমাত্র তারাই জানে। তো এসব মানুষদের থেকে আমাদের বেঁচে চলা দরকার, কারণ জীবন একটা, দিন একটা, রাসূল একজন, আল্লাহ একজন। তাই ওনাদের সন্তুষ্টি আমাদের সবার আগে রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং সত্য পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।